ঢাকা ইউনিভার্সিটি ডাকসু নির্বাচন করতে গিয়ে আমরা যতটুকু জানার সুযোগ হয়েছে, ঘাম ঝরেছে, শুধু ঘাম ঝরেনি, কোনো কোনো সময় আমাদের কাছে মনে হয়েছে যে আমরা তৃপ্তি পড়ে যাচ্ছি। আপনি যদি প্রভাব থাকে, ক্ষমতা থাকে, তাহলে থাকবেন, আর না হলে আপনি থাকবেন না, না হলে আপনি ভোট দিতে যেতে পারবেন না। এত লক্ষ্য কেন্দ্রকে পাহারা দেওয়ার দায় দায়িত্ব এই সরকার কিভাবে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করা ছাড়াই একটা ডেট দিয়ে আমরা রোড টু ইলেকশনের দিকে চলে যাচ্ছি। আমি মনে করি সরকারের এই প্রসঙ্গে আগে নির্বাচন কমিশনের যে দায় দায়িত্বের প্রশ্ন আসে সেগুলো আমাদের সামনে রাখা দরকার। লেভেল প্লেইং ফিল্ড, লেভেল প্লেইং ফিল্ড বলতে আমরা এখন যেটা বুঝি সেটা হলো আপনি যদি প্রভাব থাকে, ক্ষমতা থাকে, তাহলে থাকবেন, আর না হলে আপনি থাকবেন না, না হলে আপনি ভোট দিতে যেতে পারবেন না, না হলে আপনার ঠ্যাং ভেঙে দেওয়া হবে, না হলে আপনার জিব্বা কেটে দেওয়া হবে, না হলে আপনি সুস্থভাবে বাড়ি ফিরতে পারবেন না। দিস ইজ মেসেজ। হোয়াট ইজ দ্য লেভেল প্লেইং ফিল্ড? লেভেল প্লেইং ফিল্ড বলতে আমি কি বোঝাচ্ছি, আমি কি মেসেজ যাচ্ছে? ঢাকা ইউনিভার্সিটি ডাকসু নির্বাচনের কথা বলে। ডাকসু নির্বাচন প্রত্যেক ছাত্রছাত্রী সুশিক্ষিত, সচেতন এবং স্বাবলম্বী, ফিজিক্যালি সে ক্যাপেবল, কিন্তু একজন 70 বছরের মানুষ যখন গ্রামে ভোট দিতে যান, শিক্ষার দিক থেকে, সচেতনার দিক থেকে তিনি তো ঠিক একইভাবে ঢাকা ইউনিভার্সিটির কোন একজন ছাত্র বা ছাত্রীর মতো, শিক্ষার্থীর মতো তিনি তাৎক্ষণিকভাবে একটা প্রেস থেকে বা একটা প্রেসের কাছে গিয়ে, একটা সোশ্যাল মিডিয়ার কাছে গিয়ে তিনি কি প্রতিবাদ করার মতো সামর্থ্য রাখেন? ঢাকা ইউনিভার্সিটি ডাকসু নির্বাচন করতে গিয়ে আমরা যতটুকু জানার সুযোগ হয়েছে, ঘাম ঝরেছে, শুধু ঘাম ঝরেনি, কোনো কোনো সময় আমাদের কাছে মনে হয়েছে যে আমরা তৃপ্তি পড়ে যাচ্ছি, ইলেকশনটা বন্ধ হয়ে যাচ্ছে। কোনো কোনো সময় এরকম মনে হয়েছে যে রেজাল্ট ডিক্লেয়ার করা যাচ্ছে না। রেজাল্ট ডিক্লেয়ার করার কথা রাত 8টায়, রেজাল্ট ডিক্লেয়ার করার কথা রাত 10টায়, সেই রেজাল্ট ডিক্লেয়ার করতে তো পরের দিন সকাল 10টা বেজেছে। কেন বেজেছে? কেন ইউনিভার্সিটির পার্শ্ববর্তী এলাকায় লোক জড়ো হয়েছে? কেন টোটাল প্রশাসনকে ইনভলভ হয়ে বলতে হয়েছে? যদি এটা হয় তাহলে একটা ছোট্ট ক্যাম্পাস মানে বাংলাদেশের তুলনায় একটা ছোট্ট জায়গা, সেই জায়গাটাতে যদি গোটা প্রশাসন, রাজনৈতিক দল, শিক্ষার্থী ইনভলভ হয়ে করতে, তাহলে এত লক্ষ্য কেন্দ্রকে পাহারা দেওয়ার দায় দায়িত্ব এই সরকার কিভাবে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করা ছাড়াই একটা ডেট দিয়ে আমরা রোড টু ইলেকশনের দিকে চলে যাচ্ছি? কোন আস্থার উপরে ভিত্তি করে? আমি লেভেল প্লেইং ফিল্ডের জায়গায় আমাদের তো প্রতিদিন আমাদের কাছে, আমার মোবাইল অন্তত 50টা মেসেজ আছে, কালকে অমুককে মেরেছে, কালকে সোশ্যাল মিডিয়ায় একটা মত প্রকাশের জন্য তাকে ধরে এলাকায় মারধর করা হয়েছে, তার পরিবারে বাবা মাকে হুমকি দেওয়া হয়েছে, আপনি দল ছাড়েন, না হলে দল থেকে আপনাকে এখান থেকে, এলাকা থেকে বের করে দেওয়া হবে, আপনি ঢাকায় থাকেন এলাকায় আসবেন না, এলাকায় থাকেন এলাকা থেকে চলে যান। এটা তো হচ্ছে এখনকার। এরপর যখন আমরা আরেকটু ইলেকশনের মধ্যে প্রবেশ করব, আমি তো মনে করি তখন লেভেল প্লেইং ফিল্ডের প্রশ্নে আমাদের আরো অনেক ঝুঁকির মুখে পড়তে হবে। সেই জায়গাটা আমি মনে করি যে আমাদের নির্বাচন কমিশন তাদের দায়িত্বের গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে যে আমি পোস্টার নিয়ে আলোচনা দেখছি, পোস্টার লম্বা হবে, বড় হবে, কালার হবে না, তারপরে মাইকিং 5টা হবে, 7টা হবে না, এই সমস্ত বিষয় আলোচনা খুবই গুরুত্বপূর্ণ। তার চেয়ে গুরুত্বপূর্ণ পলিটিক্যাল পার্টি কালচার, কোন সিস্টেম, কোন চেঞ্জ কি আমাদের হয়েছে? আমরা কি কোনো রিফরমেশন আমাদের মধ্যে নিয়ে আসতে পেরেছি? চিন্তার মধ্যে, দর্শনের মধ্যে, ফিলোসফিতে আমাদের কোনো পরিবর্তন এসছে? আমার কাছে তো তা মনে হয় না। আমি এখনো এলাকায়, আমাকে এক জায়গায় নমিনি করা হয়েছে, পটুয়াখালী 2 বাউফল আসন, আমাকে আমার লোকেরা বলে যে মাসুদ ভাই এখনো আসতে হলে আমাদেরকে একটু প্রিপারেশন নিয়ে আসতে হবে। What is the scenario?